একেই রবিবার, তার উপরে বাচ্চাদের চলছে অ্যানুয়াল। আমাদের এখানে অ্যানুয়ালটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভাবলাম ওদের আজকে এমন একটা কিছু সারপ্রাইজ দিই যাতে ওরা একদম চমকে যায়। যদি ফ্রিজে থাকে একটু চিকেন বা একটু চিকেন কিনে নিয়ে আসুন আর বানিয়ে নিন না দুটো রেসিপি, চিকেন কাঠি রোল আর চিকেন চপ। অবশ্যই চিজ দিয়ে বানাবো, এটা ওদের খুবই পছন্দ হবে। খুবই ইজি একটা প্রসেস, আমার সাথে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কী করে বানাতে হবে। চলুন শুরু করা যাক। চিকেন নিয়ে নিয়েছি আর আদা রসুন মিক্সির জারে দিয়ে দিয়েছি। প্রথমে আদা আর রসুন আপনারা দেখলেন, আর তারপর দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনগুলো। আধখানা লেবুর রস নিংড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সয়া সস, 2 চামচ সয়া সস দিলাম। দিয়ে আন্দাজ মতো দিলাম নুন, আর বেশ খানিকটা পরিমাণ গোলমরিচ আর পাউরুটি দুটো, এটাকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি জল। জলটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু পেস্ট হয় না। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। পেস্টটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে দেখুন আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগে মিশিয়ে দিলাম চিজ, এটা দিয়ে বানাবো আমি চিজি চিকেন চপ। চিজ না থাকলেও আপনারা এমনিও বানাতে পারেন, খেতেও একই হয়। এবার একটু হাতে তেল রাব করে যে চিজ মাখানো চিকেনগুলো আছে সেগুলো গোলা কেটে এরকম লম্বা লম্বা করে শেপের আমি বানিয়ে নিচ্ছি। এবার গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এটা আমার পাউরুটি, এটাকে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। এটা আমি ঘরেই বানাই, কারণ এখানে এসব পাওয়া যায় না। প্রথমে গিয়ে এক একটা করে চিকেনের চপ নিয়ে সেটাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে দিলাম। আবার আমি সেম প্রসেস রিপিট করব। এতে যখন ফ্রাই করা হয় ওপরের কোটিংটা খুলে যায় না, আর খুব সুন্দর ক্রিসপি খেতে হয়। দেখুন আমি এভাবে সবকটা বানিয়ে নিচ্ছি। এটা খুবই ইজি একটা প্রসেস, কোনো অসুবিধা নেই করতে। দেখুন চটপট আমার বানানো হয়ে গেল। নিয়ে এবার এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টা কিন্তু রেখে দেবো। ব্যাস ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম, আর কড়াতে দিয়ে দিলাম তেল, আর চটপট দেখুন ফ্রাই করে নিলাম। কি দারুণ দেখতে হয়েছে না? এরকমভাবে আমি সব কটা চপ ভাজা হয়ে গেল। ব্যাস এবার পরিবেশনও করে দিন। পেঁয়াজ ক্যাপসিকাম যা ইচ্ছার সাথে, আমি তো সব কিছু গাজরও দিয়ে দিয়েছিলাম, শুধু টমেটো সস দিয়ে খান আপনারা। এবার চলুন পরেরটা করে দেখা। ওটা তো সন্ধেবেলার হয়ে গেল। এবার রাতের জন্য দেখুন বানাই চিকেন কাঠি রোল। সিম্পল একটা বাচ্চাদের পেন্সিল নিয়েছি, এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর একটু জল মাখিয়ে নিয়ে হাতে নিয়ে নিতে হবে এরকমভাবে চিকেন নিয়ে এটাকে ভালো করে দেখুন চ্যাপটা করে নিয়ে এরকমভাবে পেন্সিলটা দিয়ে চেপে 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 একটু লম্বা করে নিতে হবে। সাইজটা আপনারা কম বেশি ছোট মোটা যেরকম সাইজই করতে পারেন। আর অবশ্যই একটা জল হাতে রাখবেন, এই শেপটা দেওয়ার জন্য কিন্তু জলটা অবশ্যই লাগে। দেখুন আমি বারবার কিন্তু জলে কিন্তু হাত ডুবিয়েছিলাম, তবে খুব সুন্দরভাবে দেখুন এইভাবে বেরিয়ে আসে। চলুন প্রত্যেকটা আমি এভাবে এবার বানিয়ে নিই। এবার একটা জায়গায় গরম জল করতে বসিয়ে দিয়েছি, ওপরে একটা জালি দিয়ে একটা প্লেটের মধ্যে আমি এই চিকেনের যে কাঠি রোলগুলোকে সাজিয়ে দিয়ে বয়েল করতে বসিয়ে দিলাম। আমি সবসময় কিন্তু বয়েল করেই করি, এতে চিকেনটা খুব ভালো করে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। শুধু উপর থেকে ফ্রাই করে নিলে ভেতরটা একটু কাঁচা থাকতে পারে, কারণ চিকেন কাঁচা ইউজ করেছিলাম। এবারে এই চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। আমি একটু বড় বড়ই রেখেছিলাম, আপনারা চাইলে একটু বড় ছোটও করতে পারেন। এবার কড়াইতে তেল বসিয়ে তাতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একটু লম্বা পেঁয়াজ কাটলেই ভালো হয়। ব্যাস একটা পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কাও আমি এখানে মিশিয়ে দিয়েছিলাম, তাহলে একটু ঝাল ঝাল খেতেও ভালো হবে। পেঁয়াজ আর লঙ্কাটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই চিকেন কাঠিগুলোকে মিশিয়ে দিলাম, দিয়ে বেশ সময় ধরে নাড়তে হবে যতক্ষণ একটু লাল লাল রং হচ্ছে। এবার আমি মিশিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, এটাও আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। নিয়ে দেখুন আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি। খুব সুন্দর এটা কিন্তু খেতে হয়। এবার একটা রুটি বেলে নিলাম, আমি আটারই ইউজ করি অলওয়েজ। দিয়ে তার উপরে একটু তেল মাখিয়ে নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে ঠিক যেমন করে লাচ্চা পরোটা হয় সেরকমভাবে দেখুন আমি মুড়ে মুড়ে এভাবে বানিয়ে নেব পরোটা। ব্যাস আর কি, সিম্পল অল্প অল্প তেল দিয়ে ভেজে নিলাম পরোটা, দিয়ে দিলাম ওই চিকেন কাঠি রোলগুলো, সাজিয়ে দিলাম লম্বা করে, উপর দিয়ে দিলাম টমেটো সস, লেবুর রস, আর গোলমরিচের গুঁড়ো একটু দিলাম, আর দিলাম শসা। দিয়ে ভালো করে যেমন করে রোল মোড়া হয় সেরমভাবে মুড়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন কাঠি রোল। দেখলেন তো কীরকমভাবে একটা চিকেনের পেস্ট দিয়ে দুটো রেসিপি বানালাম। নিন তৈরি হয়ে গেল চিকেন চপ আর চিকেন কাঠি রোল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।